हिंदू भक्त जनता पारले आटके नीन, क्षमता थाके आटके नीन। हिंदुस्तान में हिंदू ही राज करेगा और जो हिंदू हित में काम करेगा वही अगला दिन बंगाल में राज करेगा। पुलिस যদি এই প্রফর্মা দেয়, আমাকে বাঁকুড়া জেলার সারেঙ্গা থানার প্রফর্মা পাঠিয়েছে ওখানকার রামনবমী উৎসব কমিটি। প্রফর্মাতে বলা হচ্ছে 1 কমিটির নাম, 2 পুজোর স্থান, 3 সেক্রেটারি ও প্রেসিডেন্টের নাম ও মোবাইল নম্বর, 4 প্রসেশন হবে কিনা। প্রসেশন হবে কিনা মানে ইংরেজি বাংলা মিশিয়ে বলছি আর কি, যা লিখেছে তাই। 5 প্রসেশনের রুট, 6 মারাত্মক। ওই রুটে আমি ধর্মীয় প্রতিষ্ঠানের নাম বলছি না, বলছে অন্য ধর্মের কোনো ওখানে প্রতিষ্ঠান আছে কিনা, অবলিক মুসলিম মহল্লার নাম পুলিশ চাইছে। এটা কিন্তু অন্য কোনো সম্প্রদায়ের লোকরা এসব নিয়ে ভাবছে না। কিভাবে বিষ ছড়াচ্ছে এই মুখ্যমন্ত্রী এবং তার এই টেন্টেড ডিজিপি রাজীব কুমার আর কলকাতা পুলিশ কমিশনার আরেক গুন্ডা মনোজ বার্মা, বিষটা কিভাবে ছড়াচ্ছে দেখুন। 7 বলছে জমায়েত, 8 হচ্ছে ওই পুজোতে ট্রাভেল মঙ্গারদের নাম ও মোবাইল নম্বর। আরে মমতা পুলিশ জেনে রাখো, হিন্দু পুজোতে ট্রাভেল মঙ্গার থাকে না। বলছে ট্রাভেল মঙ্গার বাংলা করলে দাঁড়ায় যারা গন্ডগোল করতে পারে পুজোতে, মানে পুজোর আয়োজকদের মধ্যে যারা গন্ডগোল করতে পারে। 9 বলা হচ্ছে ওই পুজোতে প্রধান কন্ট্রোলার ব্যক্তি ও পুলিশ ফ্রেন্ডদের নাম ও মোবাইল নম্বর। আমি আপনাদের মাধ্যমে পশ্চিম বাংলায় রাম নবমী উৎসব কমিটি 2025 সবাইকে আবেদন করব, আপনারা প্রটোকল মেনে গত বছরের অনুমতির কাগজ সহ রুটের কাগজ সহ পুলিশকে দেবেন। নতুন করে কোনো মমতা পুলিশের পাঠানো প্রফর্মা ফিল আপ করবেন না। আমি রাজ্যের বিরোধী দলনেতা 2,33,27,000 লোককে প্রতিনিধিত্ব করি। আমি এবং আমাদের বিজেপি এমএলএরা আপনাদের কমপ্লিটলি লিগ্যাল প্রোটেকশন দেব। আপনারা কেউ নতুন প্রফর্মা ফিল আপ করবেন না এবং গত বছরে যা হয়েছিল একইভাবে এভাবে আমাদের উৎসব পালন করা হবে। রাম মন্দির নির্মাণের পরে এটি দ্বিতীয় রামনবমী, 24 সালের পরে এটা দ্বিতীয় রামনবমী। এমন বছর হচ্ছে যখন মহাকুম্ভে অমৃত স্নান করেছে 66 কোটি হিন্দু। এই বর্ষ হিন্দুদের কাছে গর্বের, শৌর্যের। তাই এই বর্ষে রামনবমী উৎসব সর্বত্র অত্যন্ত আনন্দের সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যা খুশি করতে পারেন। বিরোধী দলনেতা থেকে 9 মাস বাইরে রেখেছেন। আর তো 2টো সেশন আছে, একটা মনসুন সেশন আর একটা উইন্টার সেশন। তারপরে তো 2 দিনের ভোট অন অ্যাকাউন্ট, তারপরে তো নির্বাচন, তারপরে আপনারা প্রাক্তন। কেজরিওয়াল যেখানে, মমতা যাবে সেখানে। আর তো 2টো সেশন, যা পারেন করে নেন না। 9 মাস তো বাইরে রেখেই দিলেন লিডার অব অপোজিশন। অভিযোগ করছে আপনারা সংবিধানের সুবিধা। আবার সাঁইতিয়ার ঘটনার উত্তর চেয়েছে, কোথাও কারোর বিরুদ্ধে বলেনি বিজেপি এমএলএরা। আবারও বলছি যে কমিউনিটির বিরুদ্ধে আপনারা খেপাচ্ছেন, আমরা তাদের বিরোধী নই। আমরা তৃণমূল কংগ্রেসের এই নীতির বিরোধী। তৃণমূল কংগ্রেসের সরকারের কাজ চাকরির হিসাব দেওয়া, শিল্পের হিসাব দেওয়া, উন্নয়নের হিসাব দেওয়া, আয়ুষ্মান ভারত চালু করা, বিশ্বকর্মা যোজনা চালু করা, কৃষকদের ফসলের ন্যায্য মূল্য দেওয়া, চা বাগান খোলা, বড় বড় হসপিটাল বানানো উত্তরবঙ্গে, সুন্দরবনে, পশ্চিমাঞ্চলে।
এই কাজগুলো আপনারা করেন না। আমরা জানতে চেয়েছি পশ্চিমবঙ্গের মধ্যে সাঁইথিয়া একটি বিধানসভা, একটি পুরসভা আছে, একটি থানা, সেখানে ইন্টারনেট বন্ধ কেন? আমরা জানতে চেয়েছি ধারায় 163 ওখানে লাগিয়েছেন কেন? এর উত্তর তো চেয়েছে। আপনাদের কি প্রত্যেকের কান তো খোলা ছিল? যারা হাউসের ভিতরে গ্যালারিতে ছিলেন চোখও খোলা ছিল, আর বাইরে যারা ছিলেন স্পিকারে শুনেছেন, সাউন্ড বক্সে। কি বলেছে আমাদের এমএলএরা? যে সাঁইথিয়াতে ইন্টারনেট সার্ভিসেস বন্ধ, ধারা 163। তমলুক, নন্দকুমার, কীর্ণাহারেও সেম ইনসিডেন্ট, আরো বহু জায়গায় হয়েছে। তা আমরা জানতে চাই, সরকার একটা বিবৃতি দিই। সাঁইথিয়াতে ইন্টারনেট সার্ভিসেস এখনো বন্ধ, 17 তারিখ ছিল, আবার এক্সটেনশন করেছেন। ধারা 5টা কমপ্লিটলি হিন্দু গ্রাম তো বটেই, এসসি গ্রাম,